আমেরিকার চোখ কপালে উঠে গেছে। এত বছর ধরে যেসব অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে তারা গর্ব করে এসেছে, স্টেলথ বোম্বার, হাইপারসনিক অস্ত্র, ইনভিজিবল টেকনোলজি, এখন সবকিছু থেকে অনেক এগিয়ে গিয়েছে রাশিয়া। রাশিয়া এমন এক দুর্ধর্ষ বিমান তৈরি করেছে যেটা রাডারও ধরা পড়ে না। আর একবার আকাশে উঠলে পৃথিবীর যে কোনো প্রান্তে পারমাণবিক বোমা ফেলে দিয়ে নিঃশব্দে ফিরে আসতে পারে। এই যুদ্ধ অস্ত্রের নাম পাগদা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট পর্যন্ত চুপচাপ তাকিয়ে রয়েছে রাশিয়ার দিকে, কারণ এই অদৃশ্য ঘাতক শুধু একটা যন্ত্র নয়, এটা যুদ্ধের নিয়মই বদলে দিতে পারে। এই বিমানের সবচেয়ে বড় চমক হলো এটা একটি স্টেলথ বোম্বার, তবে সাধারণ কোনো স্টেলথ বিমান নয়। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডার পর্যন্ত ভুল লোকেশন দেখায়। বাহ্যিকভাবে এর ডিজাইন অনেকটা B2 বোম্বারের মতো হলেও এর ভেতরের প্রযুক্তি সম্পূর্ণ ভিন্ন এবং বেশ উন্নত। রাশিয়ার একটি গোপন গবেষণা টিম এই এয়ারক্রাফটটি তৈরি করছে বহুদিন ধরেই। পাগদা ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম। যত কম শব্দে এটি উঠবে তত কম সিগন্যাল তৈরি হবে এবং ততই বেশি অদৃশ্য থাকবে। আর এই কারণে এই বিমান যখন উড়ে তখন কোনো শব্দই হয় নাই বললে চলে। একবার সম্পূর্ণ ফুয়েল লোড নিয়ে এই বিমান 15,000 কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারে। মানে রাশিয়া থেকে উড়ে গিয়ে এটি আমেরিকার গভীরে ঢুকে আবার ফিরে আসতে পারে এই ভয়ঙ্কর যুদ্ধযান। এই একদম নিঃশব্দ উপস্থিতি এখন আমেরিকার সামরিক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই বিমানের ওজন 34 টন, তবে বোমা এবং মিসাইল যদি লোড করা হয় তাহলে তার মোট ওজন দাঁড়ায় 70 টনের মতো। অর্থাৎ এটি প্রায় 30 টনের মতো মিসাইল বা বোমা বহন করতে সক্ষম। এই বিমান শুধু পারমাণবিক বোমা নয়, থাকে হাই প্রিসিশন গাইডেড মিসাইল, নন কনভেনশনাল ওয়ারহেড, এমনকি হাইপারসনিক মিসাইল। এমনকি পাগদা বহন করতে পারে কুখ্যাত কিঞ্জল হাইপারসনিক মিসাইল, যেগুলো শব্দের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি গতিতে উঠতে সক্ষম। এখন পর্যন্ত পৃথিবীর এমন কোনো প্রতিরক্ষা প্রযুক্তি নেই যে এগুলোর গতিপথকে থামাতে বা প্রতিরোধ করতে পারে। এই বিমান শুধু আক্রমণই করে না, এটা নিজেই এক বিশাল ইলেকট্রিক ওয়ারফেয়ার সেন্টার। এর মধ্যে এমন সব উন্নত প্রযুক্তির সিস্টেম থাকে যেগুলো শত্রুপক্ষের রাডারকে সম্পূর্ণরূপে জ্যাম করে দেয় এবং এটি আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে ড্রোনরা বন্ধ করে দিতে পারে, এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত নিষ্ক্রিয় করে দিতে সক্ষম। এই কারণে শত্রুপক্ষ একে দেখতেই পায় না, তার আগে তাদের রাডার এবং সেন্সর অচল হয়ে পড়ে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই বিমানে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক অ্যাভিনিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ ভবিষ্যতে এটি পুরোপুরি সক্রিয়ভাবে যুদ্ধ করতে পারবে। এমনকি এটাকে চালক ছাড়াও একবারে ড্রোন মোডেও পরিচালনা করা যায়। এটা নিজেই টার্গেট শনাক্ত করে বুঝে নিতে পারবে কে শত্রু, কাকে আগে ধ্বংস করতে হবে। এই বিমান যুদ্ধক্ষেত্রে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে এবং প্রয়োজনে নিজের পথ বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো যে আমেরিকা এটাকে এত ভয় পায় কেন? কারণ আমেরিকার পুরো প্রতিরক্ষা সিস্টেম এই বিমান হ্যাক করে ফেলতে পারে। যদিও আমেরিকার কাছে B2 বোম্বারের মতো স্টিলথ প্রযুক্তির যুদ্ধ বিমান আছে, কিন্তু রাশিয়ার এই পাগদা একবারেই অন্য মাত্রার। এর বোমা বহন ক্ষমতা বেশি, রেঞ্জ বেশি, জ্যামিং প্রযুক্তি উন্নত এবং রাডার ইনভেনশন ক্ষমতা আরও বেশি অ্যাডভান্স। এই বিমানের গতিবিধি বোঝা যেমন কঠিন, তেমনি এটাকে টার্গেট করা প্রায় একবারই অসম্ভব। ফলে আমেরিকার বর্তমান সামরিক কৌশলে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে রাশিয়ার এই বিমান আকাশে থাকলে তাকে এড়িয়ে চলাই শ্রেয় মনে করে। অনেক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করে আমেরিকা যদি আগাম হামলা না করতে পারে তাহলে একবার পাগদা আকাশে উঠলে তাকে থামানো প্রায় অসম্ভব। বর্তমানে রাশিয়ার একটি সিক্রেট এয়ারবেসে চলছে এই বিমানের গোপন পরীক্ষা। সেখানে কোনো মিডিয়া তো দূরের কথা, স্যাটেলাইটের এরিয়া স্ক্যান করতে গেলেও ব্লাইন্ড হয়ে যায়। রাশিয়া এখন প্রতিটি ক্ষেত্রে আমেরিকার সামরিক প্রযুক্তিকে ছাড়িয়ে যাচ্ছে। এটা শুধু আমেরিকা নয়, বিশ্বের যে কোনো পরাশক্তির দেশ রাশিয়াকে আক্রমণ করার আগে অন্তত 10 বার ভাবতে বাধ্য করবে। কারণ কেউ ধরতেই পারবে না এই বিমান কখন আকাশে উঠলো, কোথা থেকে এলো আর কোথায় আঘাত করলো। সবচেয়ে ভয়ের জিনিস হলো এই বিমান শব্দহীন, আর এই নিঃশব্দ ভয়টাই আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকেও এক প্রকার স্তব্ধ করে দিয়েছে।